আসসালামু আলাইকুম। কানিজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ডগার রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে রান্না করতে হয়। এই তো এখানে আমি কচুর ডগাগুলোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং পানি থেকে ভিজিয়ে রাখার পর স্টেনারে নেওয়ার সময় আমি এটা ইউজ করেছি। এটা দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি, এতে করে আর হাত চুলকাবে না। তো এখন এগুলোকে আমি ফার্স্টে সিদ্ধ করে নিব, এজন্য আমি প্রেসার কুকার ইউজ করব। এগুলোকে এখন আস্তে আস্তে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এই তো প্রেসার কুকারে নিয়ে নিয়েছি, একদম প্রেসার কুকারটা ভরে গেছে, সিদ্ধ হলে একদম কমে যাবে। এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ এবং এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে মুখ বন্ধ করে দিব। 3টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনারা এখানে একটু পানি দিয়ে নিতে পারেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি, যেটা স্কিপ করা হয়ে গেছে, দেখানো হয়নি। এই তো সিটি নাম্বার উঠে গেছে। আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং মাছের মাথাটাকে কেটে রেডি করে নেব। এই তো এখানে আমি একটি ইলিশ মাছের বড় মাথা নিয়ে নিয়েছি। এখন মাথাটাকে আমি একটু ভাগ করে নেব। এই তো 2 টুকরো করে নিয়েছি। এখন এটাকে আমি আরো ছোট ছোট করে কেটে নেব। এখন আমি এগুলোকে একটু ছোট করে কেটে নিব। ফার্স্টে এটাকে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ভিতরটা অনেক ময়লা ছিল। এই তো এভাবে এই কানটা আলাদা করে ফেললাম। এখন এই তো আমি একদম ছোট ছোট করব না, এভাবেই করে নিব। অনেকে দেখা যায় এই মাছটাকে এভাবে আস্ত রেখে পরে ভেঙে দেয়। ওইভাবে ভাঙলে আমার কাছে মনে হয় যে কাঁটাটা একটু বেশি লাগে। তার থেকে আপনি যদি এভাবে আগে কেটে নেন তাহলে আমার মনে হয় ভালো হয়। এই তো টোটাল আমি এটাকে মাথাটাকে 6 পিস করে নিলাম। আমি এটা একটু ধুয়ে নিব। এই তো মাথাটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিলে কিন্তু মশলাগুলো মাখানো হয়ে যাবে। তারপর চাইলে হাত দিয়ে মাখাতে পারেন। এই তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব চুলায়। এদিকে আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আমি টোটাল 4 টেবিলের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব তেলটা একটু গরম হওয়ার জন্য। এই তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, মাথাগুলো আর কি। এগুলোকে একটু ডিপ করে একটু বেশি করে ভেজে তুলে নিব।
তো একটা একটু ভাজা হয়ে গেছে, এখন একটু উল্টিয়ে দিব। এই তো মাছগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছগুলো তুলে নিব। এই তো তুলে নেওয়া হয়ে গেছে। এখন এই তেলে আমি বাকি রান্নাটা করব। এখন এই তেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা এবং 2টো আস্ত শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিব। এবং এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা দিলে কচু কিন্তু গলাটা কম ধরে। এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু কচুটাকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। তা আমি এখানে এখন সেই কচুটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে চেপে চেপে মিশিয়ে দিব, তাহলে একদম স্মুথ হয়ে যাবে। এখানে সামান্য পরিমাণ লবণ লাগবে, দিয়ে দিলাম। যেহেতু আমরা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, লবণটা একটু চেক করে দিতে হবে। এখানে কিন্তু খুবই অল্প মশলায় রান্নাটা করছি, যেহেতু ইলিশ মাছের মাথায় ইলিশ মাছের নিজস্ব একটা স্মেল আছে, এই জন্য এখানে খুব বেশি মশলা অ্যাড করার প্রয়োজন হয় না। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা মাথাটা দিয়ে দিব। মাথা দেওয়ার পরে এটা আমি তো আর ভেঙে দিব না, যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর ভাঙবো না। তো আমি এখন আলতো হাতে মিশিয়ে নিব কচুর সাথে, এতে করে স্মেলটাও ভালোভাবে যাবে কচুর ভিতরে, মাছের স্মেলটা। এখন একটু ঢাকনা দিয়ে দিচ্ছি এবং চুলাটাকে একদম মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেমে রেখে অপেক্ষা করছি 10 মিনিট। ফিরে আসছি 10 মিনিট পর, তবে মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, তা নাহলে লেগে যাবে। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিয়েছি। এই পর্যায়ে উঠানোর আগে আমি চুলাটা অফ করে এখানে দিয়ে দিব একটু লেবুর রস, যাতে করে গলাটা আর ধরবে না। চাইলে আপনারা একটু আচারও দিতে পারেন, মানে টক কিছু দিলে গলা আর ধরবে না। এখন একটু মিশিয়ে দিব। এভাবে করে আপনারা বাসায় রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে।
এখন এটা আমি নামিয়ে সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বা কচুর ডগা। এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।